আইন তার নিজস্ব গতিতে চলবে। আর নির্বাচন আসলো কি আসলো না বিচারিক কার্যক্রমে আমরা সেটাও আমাদের ভাবার প্রয়োজন নেই বা সুযোগ নেই। অভিযোগ এসছে যে সবকিছু মিলিয়ে হয়তো সেটাকে ওইভাবে সামনে আসেনি। নিশ্চয়ই তদন্ত সংস্থা সেটা যাচাই বাছাই করে দেখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। কোর্টের সুমোটো যেমন আর্গুমেন্ট করবেন কোনো ইখতিয়ার আছে কিনা কোর্টের? সুমোটো ব্যক্তির বিচার করতে গিয়ে যদি কোনো সংগঠনের ব্যাপারে কোনো স্পেসিফিক ফাইন্ডিং আদালতের সামনে আসে, আদালত সে ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। কিন্তু একটা সংগঠনের বিরুদ্ধে স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে, তারপরে ফর্মাল চার্জ দাখিল করতে হবে, সেটা আরেকটা প্রক্রিয়া। কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে, সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে। দুটো রাস্তাই ওপেন আছে। আমরা যদি বলি তাহলে কোর্ট চাইলে এটা যখন বিচার হবে সেখানেও কথা বলতে পারেন। আর যদি তদন্ত সংস্থা মনে করে দলের বিরুদ্ধে আলাদা করে তদন্ত শুরু করে তদন্ত অন্তে তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল করার মাধ্যমে একটা ব্যক্তির বিরুদ্ধে যেরকম মামলাটা আনুষ্ঠানিকভাবে চলে, দলের বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধেও সেটা করা সম্ভব। সাক্ষ্য গ্রহণ তো এই সপ্তাহে শেষ হচ্ছে, আর যখন শেষ হবে তখনই বুঝবেন শেষ হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত শেষ করার জন্য। আজকে যিনি দিচ্ছেন সাক্ষ্য, তারপরে ম্যাক্সিমাম হয়তো একজনের একটা সংক্ষিপ্ত সাক্ষ্য হতে পারে, এরপরেই ইনভেস্টিগেশন অফিসারদের জব্দ তালিকা কিছু জব্দ তালিকা আওয়ামী লীগের মিছিলের প্রশ্নটা এই সময়ের মধ্যে আসছে এই কারণেই। এখন সময়ও বেশি নেই, আপনারা আপনি ঠিক প্রসিডিউরের জন্য এই মধ্যে আপনার সিদ্ধান্ত কি? না, আমরা আমাদের তো নিজের থেকে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে। আর নির্বাচন আসলো কি আসলো না বিচারিক কার্যক্রমে আমরা সেটাও আমাদের ভাবার প্রয়োজন নেই বা সুযোগ নেই। আইন নিজস্ব গতিতে চলবে। আইনের প্রয়োজনে, ন্যায় বিচারের প্রয়োজনে যখন যেটা করা দরকার হবে সেটা তদন্ত সংস্থা করবে, ট্রাইব্যুনালও করবে। দল, কোনো সংগঠন, কোনো এজেন্সি করেছে তাহলেই সেটার বিরুদ্ধে তিনি তদন্ত শুরু করতে পারেন। সুতরাং এটা সুমোটো করার সুযোগ আছে তদন্ত সংস্থার পক্ষে। তো এর বাইরেও কিন্তু এই সুমোটোর সুযোগ থাকার পরেও ভিকটিম পরিবার এবং সারা বাংলাদেশে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু সরাসরি অভিযোগ নিয়েও এসেছেন, তারা সাক্ষীও দিয়েছেন, সেটার ভিত্তিতেও তদন্ত হয়েছে। দু ধরনের পথই উন্মুক্ত আছে। কোন পথে আমরা যাব বা তদন্ত সংস্থা যাবে সেটা যথাসময়ে হয়তো আপনারা জানতে পারেন।